তাহফিজুল কোরআন মডেল মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের এই সুন্দর বর্ণাঢ্য পাগড়ি প্রদান ও অভিভাবক সমাবেশের সম্মানিত সভাপতি, আজকের এই সুন্দর অনুষ্ঠানের সম্মানিত বিশেষ অতিথি, বাংলাদেশ জামাত ইসলামী সাতকাইন উপজেলা শাখার শুরা কর্ম পরিষদ সদস্য, কামসান ইউনিয়নের সংগ্রামী সভাপতি শ্রদ্ধাবাদল মৌলানা আবু তাহের সাহেব, আজকের প্রোগ্রামে উপস্থিত জামাত ইসলামীর বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল ভাইরা এবং অত্র এলাকার বরেণ্য অতিথিবৃন্দ এবং এই প্রতিষ্ঠানের সম্মানিত শিক্ষক মণ্ডলী, আরও আগত নেতৃবৃন্দ, আমার সামনে উপস্থিত সম্মানিত অভিভাবকবৃন্দ, সম্মানিত প্রিয় এই প্রতিষ্ঠানের শিক্ষার্থী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আমি আমার সংক্ষিপ্ত আলোচনার শুরুতে শুকরের সবটুকু নিবেদন শুধু রাব্বুল আলামিনের দরবারে, যার বিশেষ মেহেরবানিতে, যার বিশেষ রহমতে কোরআনে কারিমের আজকের এই সুন্দর প্রতিষ্ঠানে আমাদের এই সুন্দর অনুষ্ঠানে সামিল হওয়ার, মিলিত হওয়ার সুযোগ করে দিয়েছেন। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিনের পাশে আমরা শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, সে সকাল 10টা থেকেই অভিভাবকবৃন্দ এসেছেন, মেহমানবৃন্দ এসেছেন, শিক্ষার্থীবৃন্দ এখানে উপস্থিত হয়েছেন, অনেক আলোচনা শুনেছেন, অনেক পুরস্কার প্রদান করা হয়েছে, অনেক সময় চলে গেছে। সেদিন আমি সংক্ষিপ্ত সময়ে আপনাদের সামনে কিছু কথা বলার চেষ্টা করব। কোরআনে কারিমের প্রতি আমাদের দায়িত্ব কর্তব্য সম্পর্কে আমাদের সম্মানিত শ্রদ্ধাবাদল মৌলানা আবু তাহের সাহেব গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন। এই আলোচনাগুলো অভিভাবক ও উপস্থিত সবার জন্য অত্যন্ত বেশি গুরুত্বপূর্ণ। আরও অনেক নেতৃবৃন্দ আলোচনা করেছেন, আমি সবাইকে মোবারকবাদ জানাই আজকের এই সুন্দর অনুষ্ঠানে আয়োজন করার জন্য এবং আজকের এই সুন্দর প্রতিষ্ঠানটি যারা পরিচালনা করেছেন। আমি সর্বপ্রথম তাদেরকে অভিনন্দন জানাই এবং তাদের প্রতি কৃতজ্ঞ, কারণ আজকে 4 বছর ধরে কতগুলো ইসলামের জন্য, ইসলামী আন্দোলনের জন্য নিবেদিত হাফেজে কোরআন হাফেজ তারা তাদের সুদক্ষ পরিচালনার মাধ্যমে একটি সুন্দর প্রতিষ্ঠান গড়ে আমাদেরকে উপহার দিয়েছেন, যার কারণে অভিভাবকবৃন্দ এখানে তাদের সন্তানকে পাঠিয়েছেন, সন্তানবৃন্দ কোরআনে কারিমের জ্ঞান অর্জন করার সুযোগ পেয়েছেন। আমি সর্বপ্রথম সম্মানিত পরিচালকবৃন্দ, শিক্ষক মণ্ডলীদেরকে আন্তরিক অভিনন্দন এবং মোবারকবাদ জানাই এবং তাদের কাছে আমরা কৃতজ্ঞ, কারণ প্রতি সাতকানিয়াতে এই ধরনের একটি সুন্দর নান্দনিক ব্যতিক্রমধর্মী একটি সুন্দর প্রতিষ্ঠান আমাদেরকে উপহার দেওয়ার জন্য। আমি দ্বিতীয়ত অভিনন্দন জানাই সম্মানিত অভিভাবকবৃন্দদেরকে, যারা তাদের সম্মানিত সন্তানদেরকে কোরআনে কারিমের জ্ঞান অর্জন করার জন্য, কোরআনের হাফেজ হওয়ার জন্য তারা নিয়ত করেছেন, চেষ্টা করে প্রতিষ্ঠানে পাঠিয়েছেন এবং হেফজ হওয়া পর্যন্ত তারা নিয়মিত তত্ত্বাবধান করেছেন, তারা নিয়মিত গাইড করেছেন। তারা যদি এখানে তাদের সন্তানকে না পাঠাতো, অর্থ খরচ না করত, তাদের পিছনে সময় না দিত, তাহলে হুজুররা গিয়ে বাড়ি থেকে সন্তান নিয়ে আসার সুযোগ ছিল না। সেজন্য আমি সম্মানিত অভিভাবকবৃন্দদের কাছে কৃতজ্ঞ এবং অভিনন্দন জানাই। আজকে যে সংবর্ধনা দেওয়া হচ্ছে, পাগড়ি দেওয়া হচ্ছে ছাত্রদেরকে, আমাদের সম্মানিত অভিভাবকরাই এই কৃতিত্বের অধিকার রাখেন এবং তাদের অবদানটাকেও মূল্যায়ন করা উচিত। সম্মানিত উপস্থিতি, আমি অভিনন্দন জানাই আজকে যারা হেফজ শেষ করেছেন, আজকে যারা পাগড়ি গ্রহণ করেছেন, সম্মানিত হাফেজে কোরআন শিক্ষার্থীদেরকে, যারা ইসলামের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই কোরআনে কারিমকে আপনাদের বুকে ধারণ করেছেন, মুখস্থ করেছেন এবং কোরআনে কারিমকে সংরক্ষণ করার দৃঢ় প্রত্যয় নিয়ে আপনারা এগিয়ে যাচ্ছেন। সেজন্য আমরা আপনাদের প্রতি কৃতজ্ঞ এবং আপনাদের প্রতি অভিনন্দন জানাচ্ছি। সম্মানিত উপস্থিতি, আপনারা জানেন আমাদের এই বাংলাদেশ একটি মুসলিম জন অধ্যুষিত একটি বাংলাদেশ। এখানে 90% মুসলমান রয়েছে, কিন্তু এই 90% মুসলমানরা যদি আমরা পর্যালোচনা করে থাকি, এই পৃথিবীবাসীর জন্য, জগৎবাসীর জন্য, অমুসলিমদের জন্য, সমস্ত প্রাণীর জন্য, এই আকাশ এবং জমিনের যে সমস্ত প্রাণীগুলো রয়েছেন তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে সবচেয়ে বড় রহমত, সেটা হলো ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমি বিশ্ববাসীর জন্য, জগৎবাসীর জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রহমত হিসেবে প্রেরণ করেছি এবং এরপরে মুসলমানদের জন্য, জগৎবাসীর জন্য আল্লাহ তাআলা সর্বশ্রেষ্ঠ সেকেন্ড রহমত, সেটা হলো কোরআনে কারিম। সেই কোরআনে কারিম আমাদের জন্য আল্লাহ তাআলা প্রেরণ করেছেন এবং সেই কোরআনে কারিমে মুসলিম অধ্যুষিত এই জনপদে আমরা যদি চিন্তা করি, আমাদের অল্প সংখ্যক মানুষই কোরআনে কারিমের জ্ঞান অর্জন করে, কোরআনকে আমল করার চেষ্টা করে, কোরআনকে বুঝার জন্য চেষ্টা করে, কোরআনকে আমল করার জন্য চেষ্টা করে।
এটি হলো অতি সামান্য লোক। এই 90% মুসলমানদের মধ্যে থেকে আপনি আমি যদি স্টাডি করি, এটি 5%-এর বেশি হবে না যারা কোরআন শুদ্ধ করে পড়তে পারে, কোরআনের জ্ঞান অর্জন করে, কোরআন অর্থসহ পড়ে, কোরআন আমল করে, পরিবারে কোরআন নিয়ে গবেষণা করে। এটি 5%-এর বেশি হবে না। এটি আমাদের জন্য মুসলমান হিসেবে অত্যন্ত হতাশা এবং দুঃখজনক চিত্র। তা আমি বলবো, আজকে যারা কোরআনে কারিমের হেফজ শেষ করেছেন, হেফজের এই গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে ভর্তি হয়েছেন, আমি আপনাদেরকে এবং অভিভাবক মণ্ডলীদেরকে আজকে যারা আমরা উপস্থিত হয়েছি, আমরা নিজেদেরকেও বলবো, আমরা শুধুমাত্র আমাদের সন্তানরা এই কোরআনের জ্ঞান অর্জন করবে তা নয়, এরা কোরআনে কারিমের জ্ঞান অর্জন করবে, কিন্তু আমল করার কোনো বয়স তৈরি হয় নাই, কিন্তু আমল করার বয়স এসেছে। আমরা অভিভাবক মণ্ডলী, আমরা শ্রোতা মণ্ডলী, আমরা যারা এসেছি তাদের উপর সেদিন এই কোরআনকে ভালোবাসা, এই কোরআনের জ্ঞান অর্জন করা, এই কোরআন প্রতিষ্ঠা করা, প্রচার করা, বাড়িতে সবাই কোরআন অধ্যয়ন করা, এটি হলো একজন মুসলমান হিসেবে, একজন মুমিন হিসেবে এটি আমাদের নৈতিক দায়িত্ব। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত একটি গুরুত্বপূর্ণ হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না লিল্লাহি আহলিনা মিনান নাস, মানুষদের মধ্য থেকে কতগুলো মানুষ আল্লাহ তাআলার পরিবারভুক্ত, আল্লাহ তাআলার পরিজন, আল্লাহ তাআলা তাদেরকে আল্লাহর পরিবারভুক্ত হিসেবে বলেছেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করল, ইয়া রাসূলুল্লাহ, তারা কারা? তারা হলো আহলুল কোরআন, আহলুল্লাহ ওয়া হাসাতুহু, যারা আহলুল কোরআন, কোরআনকে ভালোবাসে, কোরআনের জ্ঞান অর্জন করে, কোরআন অধ্যয়ন করে, কোরআন আমল করে, কোরআনের দাওয়াত পৌঁছায়, কোরআনের আলোকে পরিবার গঠন করে, কোরআনের আলোকে সন্তানদেরকে, সমস্ত মানুষকে গড়ে তোলে, তারা হলো আহলুল কোরআন এবং আহলুল্লাহ। তারা হলো আল্লাহর পরিজন মুক্ত, তারা হলো আল্লাহর পরিবার মুক্ত, তারা হলো আল্লাহর অতি প্রিয় একজন মানুষ। ওয়াহাসাত হো, এবং তাদের জন্য বিশেষ মর্যাদা রয়েছে। সেদিনেও এই কোরআনকে জানা, বোঝা, ভালোবাসা, অধ্যয়ন করা, কোরআনের আলোকে আমার পরিবার গঠন করা, আমার সন্তান সন্ততি গ্রহণ করতে পারলে আমি হব আল্লাহর পরিবারভুক্ত একজন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত এই হাদিসের আলোকে সম্মানিত ভাইরা, আরেকটি গুরুত্বপূর্ণ হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুমিন মুসলমানদেরকে উদ্দেশ্য করে বলেছেন, আল কোরআনু হুজ্জাতুল লাকা ওয়া আলাইকা, কোরআন কিয়ামতের ময়দানে আপনার পক্ষে দলিল হবে অথবা আপনার বিপক্ষে দলিল হবে। কোরআন আমাদের মধ্যে থাকার পরেও কোরআনকে যদি আমরা জানার চেষ্টা না করি, বুঝার চেষ্টা না করি, অধ্যয়ন করার চেষ্টা না করি, কোরআন আমল করার চেষ্টা না করি, আল কোরআনও হুজ্জাতুল লাকা, যদি এগুলো আপনার বিপক্ষে দলিল হবে, যদি এগুলো আমল করেন তাহলে আপনার পক্ষে কোরআনে কারিম সেদিন সাক্ষ্য দেবে। যে সেজন্য আজকে যারা আমরা উপস্থিত হয়েছি, কোরআন যেন আমাদের পক্ষে সাক্ষ্য দেয়, কোরআন যেন আমাদের বিপক্ষে সাক্ষ্য না দেয়, এইভাবে আমাদের নিজেদেরকে তৈরি করতে হবে। এইভাবে আমাদের নিজেদেরকে একজন মুমিন মুসলমান হিসেবে নিজেদেরকে পরিচালনা করতে হবে। সম্মানিত ভাইরা, এরপর আমি বলবো, আজকে যারা হাফেজ কোরআন হয়েছেন, আজকের এই বর্ণাঢ্য মাদ্রাসা যারা ভর্তি হয়েছেন, আপনাদের একটি নিয়ত আছে যে আপনারা হাফেজ কোরআন হবেন, আপনারা কোরআন মুখস্থ করবেন, কোরআনের আলোকে আমল করবেন, এটা আপনাদের প্রত্যাশা। অভিভাবকদের প্রত্যাশা রয়েছে যে আমার সন্তান হাফেজ কোরআন হবে, ভালো মানুষ হবে, ভালোভাবে সমাজে তিনি কোরআনের ভূমিকা রাখবেন। এটা সন্তান এবং অভিভাবকদের পরেই আমরা যারা মুমিন মুসলমান, এই সমাজের মানুষ, আমাদেরও আপনাদের প্রতি একটি আশা রয়েছে। আপনাদের প্রতি আমাদের আশা সেটা হলো যে আপনারা কোরআন প্রতিষ্ঠায় ভূমিকা রাখবেন, কোরআনের দাওয়াত পৌঁছাতে ভূমিকা রাখবেন, কোরআন আলোকে সমাজ গঠনে ভূমিকা রাখবেন এবং দ্বীনের একজন শক্তি হবেন, দ্বীনের একজন কাণ্ডারি হবেন, আল্লাহ রসুলের একজন সৈনিক হবেন, সাহাবায়ে কেরামের আদলে নিজেদেরকে তৈরি করবেন। এটি আপনাদের প্রতি সম্মানিত শিক্ষার্থী ভাইদের বন্ধুদের কাছে আমাদের এটি আশা রয়েছে, প্রত্যাশা রয়েছে। আমাদের দৃঢ় বিশ্বাস, আপনারা যত বড় হবেন তত বেশি দ্বীনের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার জন্য আপনাদেরকে নিয়তকে সেভাবে তৈরি করতে হবে। আপনাদের এলম আমল অর্জনের মাধ্যমে ইসলামের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার জন্য আপনাদেরকে এখন থেকেই সেভাবে নিজেদেরকে তৈরি করতে হবে। সেজন্য সম্মানিত অভিভাবক মণ্ডলীর এখানেও নিয়তের বিশুদ্ধতা দরকার। শুধুমাত্র হাফেজ কোরআন হবে গর্ব করার জন্য নয়, শুধুমাত্র হাফেজ কোরআন হবে সমাজের সবাই আমাকে নাম করার জন্য, সুনাম করার জন্য, সেজন্য নয়। আমি আমার সন্তানকে হাফেজ বানাবো, তিনি যেন কোরআনের একজন সৈনিক হতে পারে, আল্লাহ রসুলের একজন সৈনিক হতে পারে, দ্বীনের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। আল্লামা সাঈদী রহমতুল্লাহ আলাইহি সহ যারা ইসলামের জন্য অবদান রেখেছেন, তাদের উত্তরসূরি হিসেবে আমার সন্তানের জন্য ভূমিকা রাখতে পারে, এই নিয়ত যদি রাখেন, তাহলে আল্লাহ তাআলা আপনার পরিবারে, আপনার সন্তানের উপর রহমত বরকত নাজিল করবেন। সেই ধরনের একটি নিয়ত আমাদের মধ্যে রাখতে হবে। সম্মানিত ভাইরা, আমার সর্বশেষ কথা সেটা হলো যে একটি গুরুত্বপূর্ণ কিতাবের প্রথম পৃষ্ঠার প্রথমে উল্লেখ আছে যে যারা
ইবাদত করে আমল আর বেশি চেষ্টা করে, তাদের পিছনে শয়তান গুমরা করার জন্য সবচেয়ে বেশি তৎপরতা চালায়, ষড়যন্ত্র করে, চ্যালেঞ্জ করে। আমি মনে করি মুসলমানদের জন্য সবচেয়ে বড় মর্যাদাপূর্ণ সম্মানিত ইবাদত সেটা হলো কোরআনের জ্ঞান অর্জন করা, কোরআন মুখস্থ করা। সেজন্য এই সম্মানিত হাফেজে কোরআন, হাফেজের শিক্ষার্থীদের পিছনে শয়তানের সবচেয়ে বেশি ষড়যন্ত্র থাকবে। আপনাদেরকে গুমরা করার জন্য, আপনাদেরকে মিসগাইড করার জন্য, এই ফরলা থেকে আপনাদেরকে দূর সরিয়ে রাখার জন্যই বিভিন্ন ধরনের লোভ, লালসা, বাহানা, ষড়যন্ত্র আপনাদের পিছনে থাকবে। আপনাদের পরিবারদেরকেও, গার্ডিয়ানদেরকেও শয়তান বিভিন্নভাবে মিথ্যা প্রপাগান্ডা দিয়ে পরিচিত করার চেষ্টা করবে। এই জায়গায় এসে সম্মানিত অভিভাবক, শিক্ষার্থীদেরকেও এখানে শক্ত হতে হবে। শয়তানের ষড়যন্ত্র মোকাবেলায় আপনাকে আমাকে সফল হতে হবে। যদি সফল হন তাহলে কোরআনে কারিমের জ্ঞান এবং এলম আমলের মাধ্যমেই আপনি একজন পরিপূর্ণ মুমিন মুসলমান হতে হবে। সেজন্য এই শয়তানের ষড়যন্ত্র মোকাবেলায় আমাদেরকে অত্যন্ত বেশি সতর্ক হতে হবে। সম্মানিত ভাইয়েরা, আমি আবারও বাংলাদেশ জামাত ইসলামীর পক্ষ থেকে, সাতক্ষীরা উপজেলার পক্ষ থেকে সম্মানিত অভিভাবক মণ্ডলী, যারা আপনাদের সন্তানকে এই মূল্যবান পড়ালেখার জন্য এখানে নিয়ে এসেছেন, চেষ্টা করে যাচ্ছেন, আপনাদেরকে অভিনন্দন জানাই। আজকে যারা কোরআনে কারিমের জ্ঞান অর্জন করেছেন, হেফজ শেষ করেছেন, আপনাদেরকেও আমরা অভিনন্দন জানাই। আপনাদের উভয়ের প্রতি আমরা অত্যন্ত বেশি কৃতজ্ঞ। কারণ এই যে পশ্চিম সাতক্ষীরায় একটি সুন্দর প্রতিষ্ঠানের মাধ্যমে এই সুন্দর গুরুত্বপূর্ণ এই এলম অর্জন করার জন্য আপনারা চেষ্টা করে যাচ্ছেন, সাধনা করে যাচ্ছেন। আমি বলবো এই একজন শিক্ষার্থীর বিনিময়ে একজন পরিবার চাইলে দিনের আলোকিত হতে পারে, একটি পরিবারকে দিনের একটি মজবুত গাড়ি তৈরি করতে পারে। একজন পরিবারও সেই ইসলামের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। আগামীতে ইসলামের দুর্দিনের অবস্থায়, ইসলামের একটি গুরুত্বপূর্ণ অবস্থায় আজকের শিক্ষার্থী, অভিভাবক মণ্ডলী ইসলামের জন্য, কোরআনের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন এই প্রত্যাশা ব্যক্ত করে সবাইকে আবারও ধন্যবাদ এবং মোবারকবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে সমাপ্ত ঘোষণা করলাম। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।